এখন সকাল 7টা বাজে। আমি জোর কদমে অঙ্কিতার টিফিন করতে রেডি হয়ে গেছি। এই যে একটুখানি অমলেটের ঝোল করে দিচ্ছি, অমলেটটা ভেজে নিয়েছি, এর সাথে একটু উচ্ছে কেটে দিচ্ছি, উচ্ছে আর আলু ভাজা করে দেবো কালো জিরে দিয়ে, খেতে ভালো লাগবে। আর অফিসে তো খুব বেশি পদ দেওয়া যায় না, তো এই দুটো পদই আজকে দেবো। তো আজকে যেহেতু শিব পুজো করবে, একটুখানি অমাবস্যাও আছে, সব মিলিয়ে আমি গতকাল করিনি, আজকেই করব। আর আজকে বিকেলবেলা আবার একটু দিদির বাড়ি যাব, ওখানে ওই কালী মন্দিরে একটু পুজোও দিতে যাব, দিয়ে তারপরে এইভাবেই তো আজকের দিনটা কাটাবো। চলো কমপ্লেনটা ভুলে দিই, এবার ওকে খাবারটা দিয়ে দিই, খেয়ে বেরোবে। বিস্কুট দিয়ে খায়, আর কিছু যাওয়ার সময় খেয়ে যায় না। ভাতটাও ঠান্ডা হয়ে গেছে আমার, আস্তে আস্তে টিফিনগুলো ভরবো, রান্নাও আমার শেষের দিকে। আর এটা হচ্ছে ঐশ্বর্যার টিফিন, ও ডিমের ভুজিয়া রুটি আর তার সাথে মিষ্টি রয়েছে, এই দিয়ে আজকে খাবে। তো সব রেডি করে নিয়েছি একটু তাড়াহুড়ো করেই, কারণ আমি একটুখানি পুজোয় বসবো। আর এই দেখো আমার রান্নাঘরের জানলার বাইরে এই স্ল্যাপের ওপরে কেমন শুয়ে রয়েছে বিল্লু। তো আজকে যেহেতু শিব চতুর্দশী, কিন্তু গতকাল ত্রয়োদশীতে না এই শিব পুজো হয়, তো যার বাড়িতে হয় বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে। আর আমার ঘরের ঠাকুরের পুজো হয়ে গেছে, ভোলে বাবাকে ফল টল দিয়ে পুজো করেছি। এইবার আস্তে আস্তে রান্না টান্না সারবো। একটু তো সাবু ভিজিয়ে রেখেছিলাম, একটু দুধ দিয়ে বাতাসা দিয়ে খেয়ে নিই। এই বাতাসাগুলো পুজোয় দিয়েছিলাম, ভাবলাম কি হবে, এত বাতাসা কেউ তো খাবে না। তো এই সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে নিয়েছি, নিয়ে চলে এলাম দিদির বাড়িতে। দিদির বাড়ির এখানে যে কালী মন্দির, সেখানে একটু পুজো দিতে এসেছি আমি। পুজো দিয়ে পুজোটা দেখেই একবারই বাড়ি যাব, আর কেউ আসেনি, ঐশ্বর্যার পরীক্ষা, সেই জন্য আমি একাই এসেছি। তো দেখো এখানে কি সুন্দর ভোলে বাবাকে সাজিয়েছে। আর যেহেতু শিবরাত্রিও ছিল, সব মিলিয়ে ঠাকুরমশাইয়ের বিরাট চাপও হয়ে গেছে। তো চলো পুজোটা তোমরা দেখো। ओम क्लीं स्वाहा स्वाहा ओम पूर्णा होमं यशसी योनि परमो परम विने मामयोति स्वाहा ओम चिरापुरीशी। এখন তো যজ্ঞ হচ্ছে, কি সুন্দর দেখো যজ্ঞের আগুনটা উঠছে। তো এবার পুজো হয়ে গেল, যজ্ঞের ফোঁটা টোটা নেব, নিয়ে প্রসাদ নিয়ে বাড়ির দিকে যাব। আর এই জায়গাটা আমার এত ভালো লাগে বন্ধুরা, কি বলবো তোমাদের। এই পুকুর ধারটা, এই পাড়াটা আমার ভীষণ প্রিয়। আর এখানে পুকুরটা দেখো, পুকুর ধারটায় কি ভালো লাগছে। অন্ধকারের মধ্যে না আমার এরকম শান্ত পরিবেশ খুব পছন্দ হয়। তো আস্তে আস্তে সব পুকুরের ধারগুলো দেখছি বাঁধিয়ে দেওয়া হচ্ছে, পৌরসভা থেকেই করছে। প্রত্যেকটা আশেপাশে যতগুলো পুকুর আছে, ধারগুলো সব বাঁধিয়ে দিচ্ছে। কি সুন্দর লাগছে দেখো রাতের আকাশটা। বাড়ি ফিরছিলাম আমি স্টেশন দিয়ে, অঙ্কিতা অফিস থেকে এলো, মানে ট্রেন থেকে নামলো, ওকে নিয়েই ফিরছি। আর আমার বাড়ির পথে এই লাইনের ধার দিয়ে কত ঠাকুর পুজো হয়েছে দেখো, শিব পুজো, এখানে প্রচুর পুজো হয়। আর ভালোও লাগে দেখতে, এত সুন্দর করে ওরা সাজায়, একটার পর একটা খালি পুজো হয়েই গেছে দেখো।
বলতো কি ট্রেন? এখন প্রায় রাত 11:30 বাজে। এই দেখো তারকেশ্বর থেকে এরা সব ফিরছে। তো যাই হোক, আমার ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর এভাবেই আমার সঙ্গে থেকো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর যারা সাবস্ক্রাইব করোনি করে নিও, যদি মনে হয় যে তোমাদের ভালো লাগছে আমার ভিডিওগুলো। চলো টাটা, শুভরাত্রি।